অতিরিক্ত দয়া আর ভালো মানুষই দিয়ে মানুষকে আপন করা যায় না, বরং এর ফলে মানুষ আপনার মাথায় চড়ে বসে। ছোটবেলা থেকে বাবা মা, সমাজ, শিক্ষক, এমনকি কার্টুন থেকেও আমরা একটি শিক্ষাই পাই, দয়ালু হও। কিন্তু আমরা কখনোই এর সঠিক অর্থ বুঝতে পারি না। আমরা জানি না এই দয়া বা ভালো মানুষের সঠিক সীমানা আসলে কতটুকু। ধরুন আপনি একজন অত্যন্ত দয়ালু মানুষ, কিন্তু এই স্বভাবের কারণেই আপনি এমন অনেক কাজ করছেন যা আপনি একদমই পছন্দ করেন না। হয়তো এমন কোনো চাকরিতে আটকে আছেন যা আপনাকে আনন্দ দেয় না, কিংবা এমন কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছেন যার আবেদন অনেক আগেই শেষ হয়ে গেছে। শুধু অন্যকে খুশি করতে গিয়ে আপনি নিজের মতামত প্রকাশ করেন না, পাছে অপরপক্ষ কষ্ট পায়। ফলাফল, আপনার মূল্যবান সময় আর শক্তি ব্যয় হচ্ছে এমন জায়গায় যা আপনার বা অন্যের কারো কোনো কাজেই আসছে না। আজকের এই ভিডিওতে আমরা দেখব অতিরিক্ত দয়ালু হলে এবং অন্যের ইচ্ছাকে নিজের আগে প্রাধান্য দিলে ঠিক কি ঘটে। আর এই সমস্যার সমাধান আমরা খুঁজব মহাকবি মওলানা রুমির দর্শনের মধ্য দিয়ে। রুমি সবসময় ভালোবাসা আর দয়ার কথা বলেছেন, কিন্তু তার দয়ার সংজ্ঞা আপনাকে সবার কাছে জনপ্রিয় না করলেও আপনাকে মানসিক সুরক্ষা দেবে। তিনি এমন দয়ার কথা বলেছেন যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে এবং জীবনকে অর্থবহ করে তুলবে। তাই জীবনের এই অসাধারণ শিক্ষাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছে আমি আবু মারজান। পরামর্শ নম্বর 1, দয়া তখনই কাজে দেয় যখন তা দ্বিপক্ষীয় হয়। মওলানা রুমির মতে মানুষের যেমন শারীরিক চাহিদা আছে, তেমনি আছে মানসিক চাহিদা। আর মানুষের সবচেয়ে বড় মানসিক চাহিদার একটি হলো ভালোবাসা বা মমতা। যদি এই চাহিদা পূরণ না হয় তবে আমরা হতাশ আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। রুমি বলেন, আমাদের ভালোবাসা দিতেও হবে, আবার ভালোবাসা গ্রহণও করতে হবে। তবে এখানে তিনি একটি সতর্কবাণী দিয়েছেন। আমাদের দেখতে হবে এই দয়া বা ভালোবাসার উৎস কোথায়। রুমি সেই ধরনের দয়ার ঘোর বিরোধী যা জন্ম নেয় অপমানিত হওয়ার ভয়, মানসিক অস্থিরতা কিংবা স্রেফ অন্যের মনোযোগ আকর্ষণ করার আকাঙ্ক্ষা থেকে। কারণ এই ধরনের ভালো মানুষই মানুষকে নিজের আসল সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। তখন মানুষ সততার জন্য নয়, বরং অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য বাঁচতে শুরু করে। মওলানা রুমি তার এই কবিতায় এ প্রসঙ্গে চমৎকারভাবে বলেছেন, সে অন্যের জন্য নিজেকে সাজিয়ে রেখেছে আর বৃথাই নিজের চোখ আর মুখ খুলে রেখেছে। নিজের সত্তার লড়াইয়ে সে আজ পরাজিত, কারণ সে নিজেকে অন্যের মাঝেই হারিয়ে ফেলেছে। রুমি এখানে বোঝাতে চেয়েছেন, আপনি যদি কেবল অন্যের মনোযোগ পাওয়ার জন্য সারাক্ষণ অভিনয় করেন তবে আপনি একসময় নিজেকেই হারিয়ে ফেলবেন। সত্যিকারের সুস্থ দয়া বা ভালো মানুষই সেটাই, যাতে আপনার নিজের মনও ভালো থাকে, আবার আপনার চারপাশের মানুষেরও কল্যাণ হয়। অন্যদিকে মওলানা রুমি বিশ্বাস করেন যে একতরফা ভালোবাসা বা দয়া শেষ পর্যন্ত চাটুকারিতায় রূপ নিতে পারে। এটি আপনাকে অন্যের উপর নির্ভরশীল এক দুর্বল ব্যক্তিতে পরিণত করে। রুমি তার এই কবিতার মাধ্যমে সতর্ক করে বলছেন, স্রেফ কিছু চাটুকার আর নকলবাজ মানুষের মন জয় করার জন্য নিজেকে ছোট করবেন না। তিনি এই ধরনের মানুষদের তোতা পাখির সঙ্গে তুলনা করেছেন, যারা বাইরে থেকে দেখতে রঙিন ও সুন্দর হলেও ভেতরটা চিন্তাহীন এবং অনুকরণ প্রিয়। রুমি বলেন, সবার সামনে সবসময় চিনির মতো মিষ্টি হয়ে থাকবেন না, তাহলে লোকে আপনাকে অনায়াসেই গিলে ফেলবে। মাঝে মধ্যে বিষের মতো তিতা হতে শিখুন, তিতা কিন্তু শক্ত, যাতে কেউ আপনাকে কষ্ট দেওয়ার বা আপনার উপর অন্যায় কিছু চাপিয়ে দেওয়ার সাহস না দেখায়। অন্যের অন্যায্য আবদারের দাস না হয়ে নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী রাখুন। আপনার সত্য কথা বা আচরণ যদি কারো কাছে তিতা মনে হয়, হোক না। বাস্তবতা হলো, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমরা যা দেই সবসময় তার প্রতিদান পাই না। তাই আমাদের দয়া বা ভালোবাসা কেবল যোগ্য মানুষের জন্যই খরচ করা উচিত, যাতে পরে আফসোস করতে না হয়। পারস্যের বিখ্যাত কবি ফরিদউদ্দিন আত্মার নিশাপুরী তার এই কবিতায় কত চমৎকারভাবেই না বলছেন, যদি কারো চারপাশে খুব বেশি ঘোরাঘুরি করো তবে তুমি যতই মূল্যবান হও না কেন শেষ পর্যন্ত অবহেলিত বা সস্তা হয়ে যাবে। মানুষের আচরণে ভারসাম্য থাকা জরুরি। আপনি যদি কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন এবং নিজের মান মর্যাদা কমিয়ে তাকে উপরে তুলে ধরেন, তবে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির চোখেই আপনি মূল্যহীন হয়ে পড়বেন।
যখন আপনি কাউকে সীমার বাইরে দয়া করেন, আপনি নিজেই নিজের হাতে তাকে এমন এক অভ্যাসে অভ্যস্ত করে তোলেন যে সে আপনার ত্যাগের মূল্য দেওয়া ভুলে যায়। এরপর কোনো একদিন যদি আপনি আপনার আচরণ পরিবর্তন করেন, তবে সেই ব্যক্তি নিজেকে অনিরাপদ মনে করবে এবং উল্টো আপনাকেই খারাপ মানুষ ভাববে। যেমন ধরুন, আপনার একজন বন্ধু আছে যার জন্য আপনি সবসময় খরচ করেন এবং তাকে আগলে রাখেন, কিন্তু কোনো একদিন যদি আপনার পকেট খালি থাকে, তবে সে আপনার আগের সব ত্যাগ ভুলে গিয়ে ভাববে আপনি তাকে অপমান করেছেন। সে মনে করবে আপনি কখনোই তার প্রকৃত বন্ধু ছিলেন না, কারণ আপনি তাকে একতরফা দয়া দিয়ে ভুল অভ্যাসে অভ্যস্ত করেছিলেন। পরামর্শ নম্বর 2, অতিরিক্ত দয়া দেখালে মানুষ আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে। মাওলানা রুমির মসনবীর 5ম খণ্ডে একটি শিক্ষণীয় গল্প রয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি এক মরুদ্যানে গিয়ে দেখলেন একটি ময়ূর তার নিজের সুন্দর পালকগুলো একে একে ছিঁড়ে ফেলছে। জ্ঞানী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, হে ময়ূর, কেন তুমি নিজের সাথে এমন নির্দয় আচরণ করছো? তুমি কি জানো না এই সৌন্দর্যের কারিগরকে? সূর্যের মতো উজ্জ্বল এই পালকগুলো ছিঁড়ে ফেলা কি ঠিক? ময়ূরটি কেঁদে উঠে জবাব দিল, আপনি কি দেখতে পাচ্ছেন না, এই সুন্দর পালকগুলোর কারণেই চারপাশ থেকে শত শত বিপদ আমার দিকে ধেয়ে আসছে। শিকারীরা আমার এই পালকের লোভে চারদিকে জাল বিছিয়ে রেখেছে। ময়ূরটি শেষে বলল, তার চেয়ে বরং আমি কুৎসিত হয়ে যাই, যেন অন্তত এই পাহাড়ে শান্তিতে বেঁচে থাকতে পারি। সীমাহীন দয়া হলো ময়ূরের সেই সুন্দর পালকের মতো। আপনি যখন নিজের দয়ার কোনো সীমানা রাখেন না, তখন আপনি আসলে সুযোগ সন্ধানী আর স্বার্থপর মানুষদের নিজের দিকে আকর্ষণ করেন। তাই দয়ার ক্ষেত্রেও একটি দেয়াল বা সীমানা থাকা উচিত। সময় মতো না বলতে শিখুন, যাতে কেউ আপনার দয়া বা ভালোবাসার অপব্যবহার করতে না পারে। পরামর্শ 3, মাত্রাতিরিক্ত দয়া দেখিয়ে আপনি অন্যেরও ক্ষতি করছেন। মাত্রাতিরিক্ত বা সীমাহীন দয়া শুধু আপনার নয়, অপর পক্ষেরও ক্ষতি করে। এর কারণ হলো, যখন আপনি কেবল অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য একটি ভালো মানুষের নাটক করেন, তখন আপনার ধৈর্যের বাঁধ একসময় না একসময় ভেঙে যাবেই। এর ফলে আপনার ভেতরে এক ভয়ানক ক্ষোভ আর অসন্তোষ তৈরি হবে, যা শেষ পর্যন্ত উভয় পক্ষের জন্যই একটি যন্ত্রণাদায়ক বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে। এটি অনেকটা অন্যকে উষ্ণতা দেওয়ার জন্য নিজেকে পুড়িয়ে ফেলার মতো। আপনি হয়তো বুঝতে পারছেন না যে একসময় আপনি এমন এক আগুনের শিখায় পরিণত হবেন, যা আপনাকে এবং যাকে আপনি খুশি করতে চেয়েছিলেন উভয়কে জ্বালিয়ে ছারখার করে দেবে। মনে রাখবেন, সবসময় মতভেদ বা ঝগড়া মানুষকে আলাদা করে না। মাঝে মাঝে অতিরিক্ত ভালোবাসা বা দয়াও মানুষকে শ্বাসরুদ্ধ করে দেয়। একজন প্রকৃত বন্ধু সবসময় আপনার সব কথায় হ্যাঁ বলবে না বা সবসময় আপনাকে খুশি করার চেষ্টা করবে না, বরং প্রয়োজনে সে আপনাকে একটি শক্ত চড় মেরে বা সত্যি কথা বলে সচেতন করে দেবে, যাতে আপনাকে জীবনের কাছ থেকে আরো বড় কোনো ধরনের চড় খেতে না হয়। প্রকৃত বন্ধু আপনার দোষ ত্রুটিগুলো আপনার সামনেই বলবে, তবে জনসমক্ষে নয়, একান্তে। মাওলানা রুমি সেই সব মূর্খ বা মেকি বন্ধুদের বিষের সঙ্গে তুলনা করেছেন, যারা কখনোই আপনার ভুল ধরিয়ে দেয় না, বরং সবসময় আপনার সঙ্গে তাল মিলিয়ে চলে। মাওলানা রুমি বলেন, মিষ্টিভাষী মূর্খ বন্ধুর সাহচর্য থেকে দূরে থাকো, কারণ তার সঙ্গ হলো ধীর গতির বিষের মতো। যখন আপনার পুরো মনোযোগ থাকে অন্যকে খুশি করার উপর, তখন আপনি ধীরে ধীরে নিজের ইচ্ছা ও প্রয়োজনগুলো ভুলে যেতে থাকেন। মাওলানা রুমি এই পরিস্থিতি থেকে সতর্ক করে বলছেন, এখন তুমি কখনো তুলাদণ্ড বা দাড়িপাল্লা হয়ে যাচ্ছ, আবার কখনো তুমি মাপে কম হওয়া বস্তুর মতো হয়ে যাচ্ছ। এর চেয়ে বরং নিজের ভেতরের সঠিক মাপকাঠিটি খুঁজে নাও, যাতে তুমি নিজেই নিজের ভারসাম্য হতে পারো। যদি আপনি সারাক্ষণ সবাইকে খুশি করতে চান, তবে আপনার জীবনের সিদ্ধান্তের চাবিকাঠি আপনার হাতে থাকবে না। তখন অন্যের চাহিদাই ঠিক করে দেবে আপনার আচরণ কেমন হবে। রুমির মতে, এই পরিস্থিতির সবচেয়ে বড় বিপদ হলো অন্যের হাতের পুতুলে পরিণত হওয়া। এটি আপনাকে একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব বা পরিচয় গড়তে বাধা দেবে। রুমি সতর্ক করে বলছেন, আপনি মানুষের প্রতি দয়ালু ও সাহায্যকারী হতে পারেন, কিন্তু অন্যকে খুশি করার দাসে পরিণত হবেন না। এটি অনেকটা রৌদ্রোজ্জ্বল দিনে নিজের ছায়াকে ধরার জন্য দৌড়ানোর মতো। আপনি যতই চেষ্টা করুন না কেন, ছায়াকে কখনো ধরতে পারবেন না, বরং এক অন্তহীন ক্লান্তিকর দৌড়ে আটকে যাবেন। ভিডিওর শেষে এই কথাটি মনে রাখুন, দয়া ও দৃঢ়তার এক চমৎকার সমন্বয় শিখুন।
একজন সত্যিকারের দয়ালু মানুষ সবার সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু সেটা ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়। তিনি সবার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া নন, কারণ তিনি জানেন পৃথিবীর সবাই তাকে ভালোবাসবে না, আর এটাই স্বাভাবিক। দয়া করার ক্ষেত্রে তার নির্দিষ্ট সীমানা আছে। তিনি নিজের প্রতিও যত্নশীল। তিনি সুযোগ সন্ধানী মানুষদের নিজের জীবনে প্রশ্রয় দেন না, যাতে তাকে ভবিষ্যতে ক্লান্ত হয়ে নিজের ভালো কাজের জন্য আফসোস করতে হয়। তো বন্ধুরা, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনার ব্যাপারে আপনার মতামত কি? আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে অতিরিক্ত দয়া দেখাতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়েছেন? আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।